কি শেষ নবী। আর এই নবীর মরণ হয়েছে কোন জায়গায় দেখছেননি? এই গজবের মরণ হয়েছে বাথরুমের ভিতরে, বাথরুমের ময়লা খাওয়াইয়া আমার আল্লাহ জনমের তরে পৃথিবীর বুকে আমার আল্লাহ রব্বুল আলামিন এবং এই নর পিশাচকে গোটা পৃথিবীর বুক থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন বিদায় করে দেখাইছে যে মিথ্যা নবী দাবি করলে তার পরিণাম কি হয়। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমার নবী শেষ নবী। যারা আমার নবীর শেষ নবী মানবে না, আমার বাবারা বন্ধুরা, সে বিনা দলিলে কাফের। আর তারে যারা কাফের না বলবে, যারা সেল্টার দিবে, তারাও বড় কাফের, এত করে কোনো সন্দেহ নাই। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আমি বলতে চাই আমার নবী শেষ নবী। আমরা আমাদের এই মাহফিল থেকে এই দাবি আমরা জানাইতে চাই। আমি এখন বলবো, আপনারা আমার সাথে বলবেন, এ বাবারা বন্ধুরা, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, আর নবীর পরে নবী নাই, সকলে বলেন মারহাবা। যা হোক, এখন কিছুটা মাহফিলের মধ্যে ফাঁস জোড়া হইছে, যেভাবে দুইজন তিনজন লোক বইছি, আমি তো মনে করছি যে মানুষেরা ওয়াজ করেন কোন বাইক। আমার বাবারা বন্ধুরা, আল্লাহর বান্দি বলছেন, আমি এই যুবকরে বিবাহ করব যার ভিতরে তিনটা গুণ থাকবে। খেয়াল আসেনি? এই গোবিন্দরা ইসলামাবাদ গ্রামের মা মহিলারা, আপনারা সময় পাইলে খালি টিভির পর্দা নিয়ে আসেন। সময় পাইলে মা আপনারা শুধু রিমোট নিয়ে বাদ মাগরিবের পরের থেকে টিভি করেন। আজকা কখন কোন সময় কোন সিরিয়াল চলবে, আজকা বিশেষ করে কোন এমন অনুষ্ঠান ছায়া ছন্দ আজকা কোনটা শুরু হইব, এর আগের থেকে কিন্তু প্রস্তুতি নিয়ে অপেক্ষা করে। এ মা, আপনি তো কোন জাতি, একটু নিজেকে ভুলে গেছেন গো মা। আপনার মতো আল্লাহর বান্দি ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার নবীর পক্ষে হযরতে সুমাইয়া জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করে পৃথিবীতে ইসলাম নামের বৃক্ষের গোড়ায় রক্ত দিয়ে, তারপরেও বাতিলের কাছে, কাফেরদের কাছে হযরতে মা সুমাইয়া মাথা নত করে না। কথা বলেন ঠিক না ঠিক? বাবারা বন্ধুরা, ওই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী গো। আল্লাহর বান্দি বলছে তিনটা শর্ত, আমি তিনটাই মাইনা নিলাম। আমার নবী খুশি। মেয়েটারে আমার নবী বলল, তুমি কি বলো? এই যুবক তোমার প্রস্তাবে সমর্থন করেছে। উনি বললেন, আলহামদুলিল্লাহ, নবীর মাধ্যমে বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কর। আমার নবী বিবাহ দুইজনের মাঝে সম্পূর্ণ করে দিলেন। ঘর সংসার করতেছে। হঠাৎ করে কিছুদিন পরে আমার নবীর দরবারে আল্লাহর বান্দি এসেছে। আমার দয়ার নবী, মায়ার নবীর কাছে এসে বিচার দাখিল করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার সাথে আমার বিবাহ আপনি নবী পড়াইয়া দিছেন, এর সাথে তো আমার কমিটমেন্ট ছিল, শর্ত ছিল তিনটা। কয়টা? তিনটা। কিন্তু তিনটার মধ্যে একটা ওনার ভিতরে আমি পাই না। একটা কি না? একটা আমি পাই না। আমার নবী কয়, কোন তিনটার একটা তুমি পাও নাই গো আল্লাহর বান্দি, একটু আমার কাছে ব্যক্ত করো। ইয়া রাসূলুল্লাহ, খেয়াল করে দেখেন, বিবাহ যেদিন আমার সাথে হয়েছে, তার আগে শর্ত ছিল প্রত্যেক দিন এক খতম কোরআন খানি তেলাওয়াত করবে, আর প্রত্যেক দিন রোজা আদায় করবে। রাতের বেলায় এমন বেশি বেশি করে নফল নামাজে রাত্রি অতিবাহিত করবে। কিন্তু আগে খাইছে 3 বেলা, আমার এখন বিয়া করার পরে খায় ডেইলি 6 বেলা। কোন দিয়া সে রোজা রাখে আমি দেখি না। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরের যে প্রশ্ন ছিল গো আল্লাহর নবী, ইনি প্রত্যেক দিন এক খতম কোরআন খানি তেলাওয়াত করবে। এক খতম তো দূরের কথা, কোরআনুল কারীম খুইলে একটা পৃষ্ঠাও আমি তেলাওয়াত করতে দেখি নাই। আল্লাহ নবী গো রাতের বেলায় সে বেশি বেশি করে তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ
নামাজের মধ্যে সময় অতিবাহিত করবার কথা, এশার নামাজটা পইরা ঘরের মধ্যে আইয়া নাকের মধ্যে সরিষার তেল লাগাইয়া ঘুমাইয়া যায়। আর ফজরের আজানের আগে ঘুমের থেকে জাগতে দেখি নাই। সে কোন দিক দিয়া সে নফল নামাজ পড়ে আমি কিছুই দেখি নাই। কাজে আল্লাহ নবী আমি এসেছি, তিনটার একটা আমল ওনার ভিতরে নাই। আমার নবী ডেকে বললেন, এ আল্লাহর বান্দি, তোমার কথা কি সত্য? বললেন, আমার কথা সত্য। এখানে আমার স্বামীও বসা আছে আপনার সামনে, এর প্রশ্ন করেন না। যুবকরে আমার নবী বলল, ও আল্লাহর গোলাম, তোমার বিবির সাথে যে শর্ত ছিল, তুমি নাকি তিনটার একটা শর্ত মানো নাই, একটা পালন করো নাই, কথা কি সত্য কিনা? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, যেই তিনটা শর্ত আমার দিয়েছিল, তিনটা শর্ত আমি পুরা আদায় করি, এর মধ্যে কোনো আমার হেরফের হয় না, একটাও শর্ত আমার দ্বারা লঙ্ঘন হয় না। আমার নবী কয়, তোমার বিবি বলল কি আর তুমি কও কি? চিৎকার মেরে বলেন না মারহাবা। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও মদিনা তোমায় বলতে পারি না, বলেন ও মদিনা তোমায় বলতে পারি না, কি করে বলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। কথা বলেন ঠিক না বেটে? এই নবীর আমরা মহব্বত চাই কি চাই না? এই নবীর আদর্শ আমরা চাই কি চাই না? কে কে চাই তো হাত বাড়ায় দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। জনাব আলামিন হুজুর, আলামিন হুজুর নিঃসঙ্গ সরের দরবারে পিছনে কেবলা, পিছনে কেবলা। সকলে বলেন মারহাবা। আওয়াজ না হইলে মাহফিলের মতন লাগে না। কি বাবা যুবকরা, কথা ঠিক না ঠিক? তাইলে আমার নবী কয়, তোমার বিবি কয় শর্ত একটাও মানো না, তুমি কয় তিনটাই মানো। আমি কারটা বিশ্বাস করি? সুবহানাল্লাহ কইতেন না? এ বাবা আমার দিকে তাকান, ডাইনে তাকাই না। মা মহিলারা গো, চোখ কান খোলা রাখেন, দুই চার কথা শোনেন, কাজে লাগবে। কি বলো বাবা, কথা ঠিক না ঠিক? আমার বরং ওই দিন যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার বিবির সাথে শর্ত আছিল প্রত্যেক দিনে এক খতম কোরআন তেলাওয়াত করা, কিন্তু উনি বলছিল এক খতম, আর আমি প্রত্যেক দিন পড়ি 11 খতম। কয় খতম? তাইলে এক খতম বড় না 11 খতম বড়? এ আমার বাবারা, আমার নবী কয়, তোমার বিবি কয়, তুমি বলে কোরআন শরীফ বুলো খুইলা তুমি এক পৃষ্ঠা পড়ো না, আর তুমি কেউ ডেইলি 11 খতম আদায় করে, এটা কেমনে বুঝি না। আমার নবীর কাছে যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাক জবান মোবারক দিয়া বলছেন, যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করবে, তার আমল নামার মধ্যে 10 খতমের সওয়াব আল্লাহ দান করে দিবে। আরেকটু জোরে ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারক দিয়ে আপনি বলছেন, যে ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস শরীফ, আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যে ব্যক্তি ডেইলি আমার বাইরা যে কোনো সময় যখন সময় পাইবেন 3 বার যে ব্যক্তি আদায় করবে, 1 খতম পূর্ণ কোরআন খতমের সওয়াব আমার আল্লাহ আমলনামা দিয়ে দিবে। এই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেকদিন ফজরের নামাজটা পড়িরা সূরাতুল ইয়াসিন একবার, 3 বার সূরাতুল ইখলাস শরীফ পড়ি। আপনি নবীর পাক জবানের কথা কোনোদিনও মিথ্যা হতে পারে না।
আমি কি তাইলে ডেইলি 11 খতমের সওয়াব পাই না? আমার নবীকে অবশ্য পাও। তোমার আমল ঠিক আছে, তুমি ডেইলি 11 খতম কোরআনুল কারীমের সওয়াব পাইতেছো। তাইলে 2 নম্বরের যে প্রশ্ন, তোমার বিবি বলছিল প্রত্যেকদিন রোজা রাখার, তুমি নাকি এখন রোজা রাখো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাহে রমজানুল মুবারকের 30টা রোজা আমি আদায় করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ যেইভাবে আদেশ করেছে, মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছে, আমি মাহে রমজানের 30টা রোজা যেদিন থেকে আপনি নবীর উপরে আমার আল্লাহ পাক শরীয়তি বিধান যেটা নাজিল করেছে, মাহে রমজানের 30টা রোজা ফরজে আইন, ওই দিন থেকে আমি যখন জানছি, ওই দিন থেকে আর রোজা আমি ভাঙ্গি না, রোজা ছাড়ি নাই। আমি 30টা রোজা আদায় করি। মাহে রমজানের পরে আরেকটা মাস আছে, শাওয়াল মাস। কি মাস? আরো জোরে, শাওয়াল মাস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি মাহে রমজানের 30 রোজার পরে শাওয়াল মাসে আরো 6টা নফল রোজা আদায় করবে, আপনি নবীর পাক জবানে বলেছেন সারা বছর নফল রোজার সওয়াব আমার আল্লাহ তার আমলনামা দিয়ে দিবে। আরেকটু জোরে কন্যা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মাহে রমজানের 30টা রোজা আদায় করার পরই শাওয়ালের চাঁদে আরো 6 রোজা আদায় করি। আপনি নবী বলেন তো আমি পুরা বছর নফল রোজার সওয়াব কি পাই না? আমার নবীকে অবশ্যই তুমি পুরা বছর রোজা রাখার সওয়াব পাও। 3 নম্বর আমার নবী বললেন সারা রাত নফল নামাজের মধ্যে তুমি অতিবাহিত করার কথা। এই মিয়া কি তুমি কত নম্বর কি আল্লাহ কই জিকির করি লা ইলাহা জোর লা ইলাহা, ফুলের গ্রানে গ্রানে অলির গুঞ্জরণে ওই নামেরই সুর শোনে মন, সে নামে আপন হারালা ইলাহা জোর লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা একটু দয়া করে আপনারা একটু সামনের দিকে আগে আসেন, ডাইন সাইডটা একটু পুরা করেন। এই দিক দিয়ে আমার ভাইরা ভরপুর হয়ে গেছেন, আপনারা এই সাইডটা পুরা করে একটু নবীর শানে দুরূদ নিয়ে আগে আসুন আমার ভাইরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলাগাছেন এ সাইয়্যিদিনা আর আগে আসেন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদ, এসে তো পুরো করেন মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মারহাবা। যেদিন তোমার প্রাণ পাখি যাবে রে মন উড়িয়া, ছেলে মেয়ে কাঁদবে পাশে দেহের দিকে চাহিয়া। আল্লাহুম মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা
গভীর মনোযোগ আমার দিকে তাকান। মা মহিলারা গো, আল্লাহর বান্দা বলল, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে আমার বিবির লগে যে শর্ত ছিল সারা রাত নফল নামাজ পড়ার কথা, আপনি নবীর জবান মোবারক দিয়ে বলছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, এশার নামাজটা মসজিদের ইমাম সাহেবের পিছনে আদায় কইরা যারা ঘরের মধ্যে আইসা বিছনায় পিঠ লাগাইবে, এই নিয়ত কইরা ঘুমাইবে, আল্লাহ আবারও যেন সকালবেলা আমি ফজরের নামাজটা পড়তে পারি। কি বলেন? আল্লাহ এশার নামাজটা পড়ে আইছি, আবারও যেন ফজরের নামাজটা আমি পড়তে পারি, এই নিয়ত করে আমি বিছনার মধ্যে ঘুমাইলাম। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া কইরা যারা বিছনার মধ্যে আমার ভাইরা পিঠ লাগাইয়া আল্লাহর নামে শুয়া পড়লেন, হাদিস শরীফের মধ্যে এসেছে যারা এশার নামাজ পড়া ফজরের নিয়ত করে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব তার আমলনামা আল্লাহ দান করে। আরেকটু আস্তে কর। তাইলে শর্ত হইলে এশা পড়তে হইব। কি করতে হইব? এশার নামাজ পড়তে হইব। পইরা আমনে বিছনায় ঘুমাইবেন, নিয়ত করবেন, আল্লাহ আমি যেন ফজরের নামাজ আবার পড়তে পারি। কিন্তু বর্তমান সময়ে আমার ভাইরা বুড়া কোন, করা কোন, জোয়ান না কোন, আমার ভাইরা এশার নামাজটা কোনো মতে পড়লেও ফজরের মধ্যে অনেক সময় আমার ভাইরা এশার সময় 2-2.5 কাতার মুসল্লি হয়, ফজরের সময় আধা কাতারও হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? বাবারা বন্ধুরা, কেন? আগের দিনে কিন্তু ফজরের সময় মুসল্লি বেশি হইতো, এখনকার দিনে কিন্তু আমার ভাইরা এশার সময় মাগরিবের সময় বেশি হয়, কিন্তু ফজরের সময় বেশি হয় না। একটাই মাত্র কারণ, বুড়া বলেন আর করা বলেন, হাতের মধ্যে মোবাইল, হাইরে ফেসবুক পেজ, এইভাবে আমার ভাইরা ইউটিউবের মধ্যে, আমার ভাইরা মা একদিক দিয়ে বইয়া মোবাইল নিয়ে আমার ভাইরা জপতে আছে, মেয়ে আরেক দিক দিয়ে বইয়া বইয়া টিপতে আছে, মেয়ের ঘরের নাতি নাতি আরেক দিক দিয়ে বইয়া বইয়া টিপতে আছে। আমার বাবারা বন্ধুরা, এইভাবে দেখা যায় এমন ঘন্টার পর ঘন্টা 10টা 11টা 12টা পর্যন্ত এই মোবাইল রোগের ভিতরে আসক্ত হইয়া 12টা পর্যন্ত চোখে ঘুম হয় না। এমন মা যদি ঘুমায়, ফজর নামাজ তো দূরের কথা, 8টা বাজলে দরজা খোলে না। কথা বলেন ঠিক না বাবা? এই রোগের রোগী মনে এই দেশে নাই। আরে যুবকরা আছে বলে, মা মহিলারা গো, অথচ আমনের মা, আমনের দাদি, এমন বিশেষ করে আমনের নানি, পূর্বপুরুষ যারা মা মহিলারা যারা ছিল তাদের দিকে খেয়াল করেন। এমন ফজরের আজানের আগে আগে তারা ঘুমের থেকে ওইটা নায়নাতকুরদেরকে জাগায়া দিত, ওযু করে আয় নামাজ পড়। আর এখনকার মা মহিলারা নিজেরা ঘুমায় তো ঘুমায়, বাচ্চাদেরকে মাথার মধ্যে হাত বুলায় কই ঘুমাইছ ঘুমা। ফজরের নামাজের খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই। এমনকি 8টা 9টা 10টা বাজে ঘরের মধ্যে বাই পানি ময়লা পর্যন্ত ঘরের থেকে বের করে না। কথা বলেন ঠিক না ঠিক? একটাই মাত্র কারণ, এই মোবাইল মার্কা রোগ আগে ছিল না, যার কারণে এই বেদিও আমার আপনার সমাজে ছিল না। এই মোবাইল আইছে, বাচ্চাদের যুবকদের ব্রেন আস্তে আস্তে খাইতেছে। আমার দিকে তাকান, ওই যুবক বললেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনার জবানে আপনি বলছেন এশার নামাজ পড়া যে ঘুমায়, নিয়ত করে ফজর নামাজ পড়বো, সারা রাত নফল নামাজের সওয়াব দিয়া দেয় কে? তাইলে আমি কি সারা রাত নফল নামাজের সওয়াব পাই না? আমার নবীকে অবশ্যই পাও। আমার নবী বলল, তুমি যে 3টা আমলের কথা আমি নবীরে জানাইছো, এইটা 3টাই তোমার শর্ত তুমি পুরা করছো। আল্লাহর বান্দি গো, তুমি বড় ভাগ্যবান, এমন একজন দিনদার আল্লাহওয়ালা স্বামী তোমার কপালে আল্লাহ মিলাইছে। তুমি যা বলছো তুমি তো হয়তো বুঝো নাই, একটু আওয়াজ দিয়া বলা যাবে নি মারহাবা? এলাকার মা মহিলারা গো,
অনেক মা আছেন স্বামীর আগে আগে সবসময় নিজেকে নিজে বাড়াইয়া চলেন, স্বামীর আগে কথা বলেন, স্বামী যেটা বলে এটারে মানেন না, আমনের ডাই খালি আমনে ঠিক রাখেন। এই ঘরের মধ্যে শান্তি জীবনে হবে না, কোটি কোটি টাকা স্বামী কামাই করবে। যেই বউ স্বামীর আগে চলে, স্বামীর আগে কথা বাড়াইয়া কয়, আছে না নাই? আছে না নাই? আমার মনে হয় এমন মা মহিলা এই দেশের মধ্যে আসে নাই। তবে যদি এই রোগ কারো ভিতরে থাকে, মাইজগার থেকে তওবা করেন। আপনার স্বামী যেইটা বলবে এইটাই আপনি শুনবেন। যদি কোরআন হাদিসের বাহিরে এমন কিছু বলে এইটা আপনি মানতে পারবেন না। এক নম্বরে মাহে রমজানের 30টা রোজা, শরীরটা যদি ভালো থাকে, রোগ না থাকলে 30টা রোজা রাখার নিয়ত করবেন। 5 ওয়াক্ত নামাজ, আপাদ মস্তক মাথার থেকে তালু পর্যন্ত যতটুকু নিজের সতীত্ব ঢাইকা চলা যায়। এ মা, আপনার স্বামী রইতে পুইরা বৃষ্টিতে ভিজে, প্রবাসী জীবন, হাজার হাজার মাইল দূরে, বাবা নাই কাছে, মা নাই যার পাশে। আপনি বিবির মহব্বত পাওয়ার জন্য, সন্তানাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য, যে স্বামী হাজার হাজার মাইল দূরে জীবনটারে বাজি রেখা কামাই করলো, এই মগায় টিয়া কামাই করছে ঠিক, এই মগায় বাহিরে বিশ্বাস করে নাই, মারে বিশ্বাস করে নাই, বাইরে বিশ্বাস করে নাই। এই মগায় মগির নামে অ্যাকাউন্ট কইরা গেছে, মগির অ্যাকাউন্টে টিয়া পাইয়া এখন আর মানুষের বাড়ির, এমন আমার বাইরা শ্বশুরের শ্বশুর মনে করে না, শাশুড়িরে শাশুড়ি মনে করে না, এই বাড়ির লোকজনদেরকে মানুষ মনে করে না, সব মনে হয় গরু ছাগল। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু এই মগায় বাহিরে বিশ্বাস করে নাই। যেই বাবা না খাইয়া তোমার জন্য তো কষ্ট করে রুজি করে খাওয়াইলো, যেই মা 10 মাস 10 দিন গর্ভে নিল, গলায় গলা রক্ত জড়াইল, অথচ এমন গর্ভধারণী মার নামে অ্যাকাউন্ট করে নাই। আপন সহদর ভাই, রক্তের বাঁধন, এই বাইরে বিশ্বাস করে নাই। 3 কথার সাথীরে তো আপন বানায় লাইছে, এর নামে অ্যাকাউন্ট করছে, আর মাসে মাসে টেয়া সারে। হাইরে সুজাতপুর বাজারে দরকার নাই, এরপরও সপ্তাহের মধ্যে 7 দিনের জায়গায় 11 দিন সুজাতপুর বাজারের অলিগলি পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেটে? মা মহিলারা গো, আমার মা মহিলা গো, ফাগলা মৌলবি আনছে কই থেকে? এই হুজুর যে আমাকে ব্যাপারে ধরছে, এগো মা, আল হাক্কু মুররুন, হক কথা যদি বইলা না যায়, হাসরের ময়দানে বক্তার জিব্বারে তক্তা বানায় আল্লাহ ছাড়বো। কথা বলেন ঠিক না বেটে? আপনি করে মরণ লেগে কই না, বাসনের লেগে, জান্নাতে যাওয়ার লেগে। কথা বলেন ঠিক না বেটে? গভীর মনোযোগ মা, কেন বললাম গো, যেই স্বামী রইদে পইরা বৃষ্টিতে ভিজে হাড় ভাঙ্গা পরিশ্রম কইরা ঘরে কামাই কইরা টাকা আনে, এমন কিছু মা আছে ঘরের মধ্যে আইলে হাইরে মুখটা আমাবস্যা রাত্রে আরো কালো করে বই এমনি থাকে। অথচ এই বাড়ির দিয়া দুপুর বেলায় চুরিও লাইছে, চুরি ব্যস্ত। এই বাড়ির ভিতরে দিয়ে আমার ভাইরা কত হকাররা এমন কত কিছু ব্যস্ত হয়েছে, উকি মেয়েরা ঝুঁকি মেয়েরা, কত যে মজার কথা। সাধারণ চুরিওর লগে কয়, যেই স্বামী রইতে পুইরা জীবনটারে হাড় ভাঙ্গা পরিশ্রম কইরা কামাই কইরা ঘরের ভিতর আইছে, বিবি ভালো ব্যবহার করবে, বিবি এমন মুখটারে কালা কইরা বইয়া রইছে, মনে হয় এর বাপ দাদার সব খাইয়া হ্যাঁ শেষ কইরা লাইছে। কথা বলেন আছে না নাই? আছে না নাই? এই মা যার ঘরে আছে, যেই ঘরের ভিতরে এমন দাজ্জাল মার্কা বউ আছে, কোটি টাকা কামাই করতে পারবেন, জীবনে সুখ হইতো না। কামাই কম, বিবি যদি হাসি দিয়া স্বামীর যদি আগাইয়া ঘরের মধ্যে বরণ করে নেয়, আমার আল্লাহ কয় তার কামাই কম, স্বামী স্ত্রী মিল আছে, এই ঘরটা ভাঙ্গা ঘর হইতারে আমি আল্লাহর কাছে রহমতের ঘর আমি আল্লাহ বানাই দিলাম। আর একটা জোরে কর না মারহাবা। জীবনে কোনোদিনও স্বামীর সাথে আচরণ খারাপ করবেন না, জীবনে কোনোদিনও চোখ এমন লাল কইরা কথা বলবেন না, তুই তুঙ্কারি করবেন না। এমন বর্তমান সময়ে স্বামীর নাম ধরে ডাকে, ও আকাশ এরে, বিশেষ কইরা আমি নিজে মাঝে মধ্যে দেখছি নিজের বিবি স্বামীর নাম ধরে কয়,
কইরে সালমান। আমি কইটা কে কারে কি কয়? আর একজনে কই হুজুর এটা ওনার হাজবেন্ড। আমি কইটা কি হাজবেন্ড? এইটা কেমন ফ্যান হইছে আমি তো অনেক বুঝলাম না। নিজের স্বামীরে তুই কইরা ডাকে, এর মতন আমার বাইরা দাজ্জাল আর জগতে কেউ হই নাই। কথা বলেন ঠিক না ঠিক? মা মহিলারা গভীর মনোযোগ। জীবনে তুই তংকারী এমন কোনোদিনও করবেন না। আর স্বামীর কথার বাইরে কথা আপনারা বলবেন না। কেন গো মা? আমার নবীর দরবারে একজন আল্লাহর বান্দি আসছে। আপনাকে কষ্ট হইতেছে মনে হয়? আমার নবীর দরবারে একজন আল্লাহর বান্দি আসছে। কি রে বাবা মাইক ওভার কি শুরু করছো বাবা? তোমরা শুনবো না, আমরা ওয়াজ কোনটা করতাম কোন? আমার দিকে তাকান, গভীর মনোযোগ। আমার আলামিন হুজুরে কি বিপদ হলাইছে আমারে। আপনি ওয়াজটা করতে পারছি এই জায়গাতে মহিলাকে ওয়াজ করবে। মারহাবা কর। আমার ভাই, আমার নবীর দরবারে একজন আল্লাহর বান্দি এসে নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ভীষণ অসুস্থ। এই মুহূর্তে আমার স্বামীও বাড়িতে না। আমার স্বামী দিনের রাস্তায়, আল্লাহর রাস্তায় সফরে বের হয়েছে। এখন আমার বাবা অসুস্থ। আমি কি আমার স্বামীর অনুমতি ছাড়া বাবারে দেখতে পারবো? আপনি নবীর কাছে আসছি, ভালো মন্দর আপনি আমারে বলবেন। আমার নবীজি বলল, আল্লাহর বান্দি, যেখানে তোমার স্বামী আজকে বাড়িতে নাই, তোমার বাবা অসুস্থ, ইসলাম বলে স্বামীর অনুমতি ছাড়া এমন অসুস্থ বাবার মুখ এমনকি মইরা গেলেও স্বামীর অনুমতি না পাইলে যাইতে পারবা না। আল্লাহু আকবার। ওই দিন আমার নবী বলল, এ আল্লাহর বান্দা, এগো আল্লাহর বান্দি, তুমি ধৈর্য ধারণ করো, নামাজ পড়ে আল্লাহর কাছে তোমার বাবার লাগা দোয়া করো। রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ থেকে মুক্তিকারীকে, রোগ থেকে সাফা করনেওয়ালাকে। আমার আল্লাহর কাছে তুমি গিয়ে হাত বাড়ায় দোয়া করো। আমি নবী জানাইয়া দে, তুমি যদি ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ তোমার বাবাকে বিপদ থেকে মুক্তি করে দিবে। ওই মেয়েটা আমার নবীর মানছে যে আমার নবী কইছে বাবা অসুস্থ, এখানে স্বামী নাই, স্বামীর অনুমতি না পাইলে আমার বাবারে দেখা যাবে না, আমি যাইলাম না। মারাবা কইতেন না? বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া নামাজ পড়া পড়া বাবার লেগা দোয়া করি। এগো ইসলামাবাদের গ্রামের মা মহিলারা গো, স্বামীর মানবেন, মানার মতন মানবেন। যদি আপনি দুনিয়া আখিরাতে সফলতা লাভ করতে চান, স্বামীরে স্বামীর মতন মানবেন। স্বামীরে থানা হাজতের আসামির মতন দারোগা হইয়া ব্যবহার করেন না। কথা বলেন ঠিক না ব্যাটিং? আর আমার ভাইকে ভইরা বলে গেছে সব। এদিকে তাকান, গভীর মনোযোগ। আল্লাহর বান্দি বাড়িতে চলে গেছেন। বাড়িতে যখন গেছি, নামাজ পড়ে পড়ে আমার আল্লাহর কাছে হাত বাড়ায় বাড়ায় দোয়া করে, আল্লাহ, আমার নবী বলছে যে স্বামীর কথা ছাড়া বাপে অসুস্থ দেখা যাবে না। আমার নবীর আমি মানলাম। হাত বাড়ায় বাড়ায় কান্দে আর দোয়া করে হঠাৎ করে 2 দিন 4 দিন যাইতে না যাইতে বাড়ির থেকে একদম লোক আর চাইসা কয়, তুমি কেমন নিষ্ঠুর, তোমার বাবা তোমারে জন্ম দিয়েছে, এই জন্মদাতা পিতা অসুস্থ ছিলে, তুমি একবারও দেখতে গেলা না। আজকে খবর নিয়ে আসছি আল্লাহর বান্দি, তোমার বাবা জন্মের তরে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। যদি দয়া হয় তোমার বাবার মুখখানে একটু তুমি দেখে আসবো। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি মনে মনে ভাবলো, আমার বাবা অসুস্থ ছিল, নবী নিষেধ করছে, আমার নবীর কথা ছাড়া আমি যাইতে পারি না। আবার নবীর দরবারে আজকে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো আল্লাহর রাস্তায় সফরে আছে, এই মুহূর্তে আমি জানতে চাই আমার স্বামীর অনুমতি ছাড়া আমার মৃত বাবার মুখ আমি দেখতে পারবো নি। আমার নবী বললেন, গো আল্লাহর বান্দি, যদি স্বামীর অনুমতি না থাকে তোমার মৃত বাবার মুখও তুমি দেখতে পারো না। একটু ধৈর্য ধারণ করো, তোমার বাবার লাগা দোয়া করবা।
তোমার দোয়ার উসিলায় বাবারে আল্লাহ মাফ কইরা দিতে পারে। সুবহানাল্লাহ কোন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া কান্দরে মন। না পারলো খালি হো হো করবেন, একটু গুনগুন করবেন, কারণ যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আমার ভাইরা, নবীর শানে নাতে রাসূল গাইলে এরা সওয়াবের দ্বারা বর্ধিত করে দেয় কে? আরো জোরে বলেন না কে? বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তোমাদি, বলেন যেজন হবে আপনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তোমাদি, বলেন যেজন হবে আপনা। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়। এমন দরদি নবীর নাই কয় উপমা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তোমাদি, বললেন যেজন হবে আপনা। কবর হাসর পৌঁছে রাতে কোন আপন পাবি না, ঠিক না বটে? কবর হাসর পৌঁছে রাতে কোন আপন পাবি না, যেজন পাবা সেজন হবে শাহে মাদিনা, শাহে মাদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা ইনা, হায় হায়, যেজন হবে আপনা। নিজের জন্য দয়ার নবী একটুও কাঁদে না, ঠিক না বটে? নিজের জন্য দয়ার নবী একটুও কাঁদে না, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদিতে আছে, এখনো কাঁদিতে আছে সোনার মদিনায়। কার লাগিয়া কান্দরে মন বান্দ, বলেন কার লাগিয়া কান্দরে মন ইয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তোমাদি, আর যেজন হবে আপনা সে তোমাদিন। আল্লাহুম্মা সাল্লি। মারহাবা। বাবা ভিতরে বসেন, ভিতরে জায়গা আছে। মাওলানা ওয়া আলা আলি নামাও মুহাম্মাদ। আল্লাহ মারহাবা। মাওলানা ওয়া আলা আলি। কোন দিন জানি টাকা আসিবে এই বাড়ি ঘর সারিতে, রঙিন কাপড় খুলে খুলে সাদা মার্কিন পরাবে। আল্লাহ ওয়ালা
মাওলানা। আপনার কষ্ট নাকি বাবা? ওয়াজ কি চলবে? এই যে নবীর পাগল একজনের সারে বেশি লাগে না? আমার ভাইরা, আল্লাহর পাগল হইলে দাম আছে না নাই? দেখবেন দুনিয়ার রাস্তায় কোনো পাগল যদি দেখেন, কেউ যদি পাগলের ডিল মারে, পাগলের রাস্তার ইটা খুইলা যদি আপনার মাথায় বরাবর একটা আঘাত করে মাইরে ওলায়, দেশের আদালতে যদি মামলা হয়, আমার ভাইরা হাকিম দেখবে তার মাথা ঠিক নাই, ব্রেন ঠিক নাই, পাগল। বলবে পাগলে মারছে, দেশের বিধানে কোনো আইন নাই যে এর কোনো বিচার করা হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তদ্রুপ আমার ভাইরা, নবীর যদি পাগল হইতে পারেন, আল্লাহর যদি পাগল হইতে পারেন, খোদা কি কসম করে বলি, কবর হাসর মিজান পৌঁছাতে যতক্ষণ এই পাগলের জান্নাতের পায়সালা না হবে, আমার আল্লাহ বলবে না রে না আমার গোলাম রে, এমন বিনা পর্দায় নির্দ্বিধায় আমার জান্নাতের মধ্যে পৌঁছায়া দাও। তাইলে আল্লাহর পাগল হইলে দাম আছে না নাই? নবীরে মানলে লাভ না লোকসান? ওই মহিলা বাবা মারা গেছে, আমার দিকে তাকান। আমার নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এদিকে তাকান। ওই আমার স্বামী আমার নিজের বাবা মারা গেছে, নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা অসুস্থ ছিল, আপনার কাছে আসছিলাম, আপনি বলছেন স্বামীর অনুমতি না থাকলে দেখা যাবে না। এখন যেই বাবা বাড়ি বাড়ি বোঝা বহন কইরা কইরা আমারে খাওয়াইছে, পড়াইছি, রক্তরে পানি কইরা মুখে খাবার জুটাইছি, আজকে এমন বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, আমি জানতে আসছি আমার মৃত বাবার মুখ আমি দেখতে চাই। আমার নবী কয়ে, গো মা, তুমি ধৈর্য ধারণ করো, তোমার স্বামীর অনুমতি নাই, আমি নবী অনুমতি দিলে এটাও অ্যাকসেপ্ট হবে না। ধৈর্য ধারণ করো, নামাজে দাঁড়াইয়া তোমার বাবার লেগা দোয়া করো, তোমার উসিলায় তোমার বাবারে আল্লাহ মাফ করে দিবে। মেয়েটা কয়, যা হওয়ার হবে, আমি আমনে নবীরে মানলাম। বাড়িতে গেছে, আপনজনদেরকে বললেন, আমার বাবা মইরা গেছে, আমি এত কইরা বড় দুঃখিত, যেই বাবা আমারে খাওয়াইয়া বড় করছে, এই বাবারে আমার স্বামীর অনুমতি না থাকার কারণে আমি মৃত বাবার মুখ আমি দেখতে পারলাম না। যাও এদেরকে বলবা আমার স্বামী যখন বাড়িতে আসবে তখনই বাবার কবর যাবো দেখতে। বলেন না মারহাবা। আমার ভাইরা, কিছুদিন পরে স্বামী আসছে। স্বামী যখন এসেছে, স্বামীর কাছে বৃত্তান্ত খুলে বললেন, প্রাণের স্বামী গো, অসুস্থ যখন ছিল আমার বাবা, আপনি বাড়িতে ছিলেন না, নবীর কাছে গেছে, জানাল নাই। নবী কইছে স্বামীর অনুমতি ছাড়া বাবা অসুস্থ দেখা যাবে না। আবার আমার বাবা মারা গেছে, আমার স্বামীর মুখ আমার বাবার মুখ আমি দেখতে পারি নাই, একটাই মাত্র কারণ, আপনার অনুমতি না থাকার কারণে। হঠাৎ করে আমার ভাইরা, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের কথা মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমি আমার নবীরে মানছি, এতে কইরা আজকে আপনার মাধ্যমে আবার নবীর দরবারে যেতে চাই। স্বামী বলল, তোমার বাবা দুনিয়ার থেকে চির বিদায় নিছে, একটু বিদায় কালে তো বাবারে শেষবারের মতন দেখা দরকার ছিল। আমি তো আমার নবীর অনুমতি পাই নাই, এই জন্য আমি যাইতে পারি নাই। স্বামী স্ত্রী দুইজনে নবীর দরবারে গিয়া বললেন, আল্লাহ নবী গো, আমার বিবি নাকি বিগত কয়েকদিন আগে এসেছিল, আমার শ্বশুর দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, শ্বশুরে দেখার অনুমতি আমি না থাকার কারণ আপনি অনুমতি দিতে পারেন নাই। এতে করে আমার বিবি কোন দায়বদ্ধ শ্বশুরের লগে আছে কিনা আমি জানতে চাই। আমার নবী ওনার কথাটা শুনে আসমানের দিকে তাকায়, এইভাবে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার কম। আমার নবী আকাশের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। আবার এমন আল্লাহর গোলামের দিকে তাকায়। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার আসমানের দিকে তাকান। এইভাবে তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন। আমার এমন একটা সুখের কথা আপনি নবীর কাছে শেয়ার করলাম, আমার বিবি শ্বশুরের সাথে কোনো দায়বদ্ধতা আছে কিনা? আমার নবী বলে, তুমি নবী নও, আমি নবী, আমি যা দেখি তুমি তা দেখো না। এই মুহূর্তে আমাকে আমার আল্লাহ তোমার শ্বশুরের জন্য তোমার বিবি
অর্থাৎ তোমার বিবি তার বাবার জন্য যে ধৈর্য ধারণ করেছে, নামাজ পড়া পড়া বাবার লাগা দোয়া করছে, এই মুহূর্তে তোমার শ্বশুরের কবর আমি নবীর সামনে আল্লাহ জাহের করাইয়া দেখাইতেছে। আরেকটু জোরে কোন। এই এলাকার মা মহিলারা কো স্বামী মানলে কি হয় দেখেন। আমার নবী বলল, তুমি নবী নও আমি নবী, আমি দেখতেছি তোমার শ্বশুরের কবর। এই মুহূর্তে আমি দেখি তোমার শ্বশুরের কবরের মধ্যে আমার আল্লাহর জান্নাতের নাজ নেয়ামতের ভিতরে আমার আল্লাহ বিচরণ করায়। বড় পরম সুখে গো তোমার বাবা জান্নাতে বিচরণ করি। ওই দিন ওই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শ্বশুর জান্নাতে আছে, এত করে আমি খুশি। আমার নবী বলল, জানো না কেন তোমার শ্বশুর জান্নাতি? এই যে তোমার বিবি ধৈর্য ধারণ করেছে, তুমি স্বামীরে মানছে, আমি নবীর কমান রক্ষা করেছে, আমার আল্লাহ খুশি হইয়া তোমার শ্বশুরের অতীত জীবনের গুনাহ ভুল ত্রুটি ক্ষমা কইরা জান্নাতের মর্তবা তারে দান কইরা দিয়েছে। একটু জোরে জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার মা মহিলারা গো, এই জন্য স্বামীরে মানবেন। স্বামী কথার বাহিরে জীবনে কখনো কোনো কথা বলবেন না। কেন বলবেন না? আমার নবী রহমাতুল লিল আলামিন একটা গোরস্থানের পাশে দিয়া যায়। কি দিক দিয়ে যায়? গোরস্থান দিয়ে যায়। নবীর যে সওয়ারি উটনি, এই নবীর উটনিটা এইভাবে দাপড়াদাপড়ি করতেছে। সুবহানাল্লাহ। একদল কয় নবী বলে আমাদের মতো, নাউজুবিল্লাহ কইতেন না। অথচ নবীর ব্যবহারে যে উটনি পর্যন্ত কবরের খবর জানে। সুবহানাল্লাহ আসেনিও সাইয়েন ঘরের বিবিরা যদি সুবহানাল্লাহর আওয়াজ পায় আল্লাহ, এদের অনেকে চুপ থাকে। আমার নবীর ব্যবহারের উটনি কবরের খবর জানে, আর একদল বেকুব কয় আমার নবী বলে জানে না। আল্লাহু আকবার কোন। আমরা কষ্ট হইতে আছে, বলতে পারেন কেমনে জানে? আমার নবীরে আমার আল্লাহ এমন নবুতি পাওয়ার আমার আল্লাহ দিয়েছে, যেটা দুনিয়ার অন্য কোন কাউকে আল্লাহ দেয় নাই। নবীর মোহরে নবুয়ত, এটা বর্তমান বিজ্ঞানরা যে সিসি ক্যামেরা আবিষ্কার করছে, আমার নবীর মোহরে নবুয়তের থেকে তারা রিসার্চ করে সিসি ক্যামেরা আবিষ্কার করছে। সুবহানাল্লাহ কোন। বিজ্ঞানীদের মহাগুরু আমাগো নবীজি, বলেন বিজ্ঞানীদের মহাগুরু আমাগো নবীজি, এমন জ্ঞান দয়াল নবী টোকায় হাইবানি, হায় হায় এমন জ্ঞান দয়াল নবী টোকায় হাইবানি। নোয়াখাইলারা কত সুন্দর করে আমার নবীর প্রেমের এই শানে নাতে রাসূলটা আমার বাবারা বন্ধুরা লেখছে। কথা বলেন ঠিক না ঠিক? বলেন বিজ্ঞানীদের মহাগুরু আমাগো নবীজি, এমন অজ্ঞান দয়াল নবী টোকায় হাইবানি, বিজ্ঞানীদের মহাগুরু আমাগো নবী। বলেন বিজ্ঞানীদের মহাগুরু আমাগো নবী। আগের দিনের মানুষের অসুখ কমইতো, আঙ্গ নবীর কাছে আইলে ভালো হই যাইতো। মারহাবা কোন। ওই যুগে কি ডাক্তার কবিরাজ হেগুন ছিল নি, বিজ্ঞানীদের মহাগুরু আমাগো নবীজি, এমন জ্ঞান দয়াল নবী টোকায় হাইবানি, হায় হায় এমন জ্ঞান দয়াল নবী। এই বিজ্ঞানীদের মহাগুরু আমাগো নবী। বললেন বিজ্ঞানীদের মহাগুরু আমাগো নবী। বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আমার নবী রকেট সারা মেরাজ শরীফে যায়। সুবহানাল্লাহ কোন। ওই যুগে কি রকেট বিমান হেগুন ছিল নি, ওই যুগে কি রকেট বিমান হেগুন ছিল নি, বিজ্ঞানীদের মহাগুরু আমাগো নবীজি, এমন জ্ঞান দয়াল নবী টোকায় হাইবানি, হায় হায় এমন জ্ঞান টোকায় হাইবানি, বিজ্ঞানীদের মহাগুরু আমাগো নবী। চিৎকার করে কোন মারহাবা। আমরা কষ্ট হয় নাকি?
নবীর প্রেম আপনাদের ভিতরে দেখে মনটা বলে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুলিয়াত। বলেন না আলহামদুলিল্লাহ। আমার বড় বন্ধুরা গভীর মনোযোগ। আমার নবীর ব্যবহারের উটনি এই মুহূর্তে আমার ভাইরা, ব্যবহারের উটনি যদি কবরের কাছে গিয়া আমার নবীরে যদি আমার বাবারা বন্ধুরা কবরের খবর সম্পর্কে জানাইতে পারে, তাইলে কি নবী আমাদের মতো? আপনারা কি নবীকে আমাদের মতো? নবী নবীর মতো, নবীর সাথে দুনিয়ার কোনো কিছু তুলনা হয় না। কথা ধরে বলেন ঠিক না ঠিক? যারা নবীরে আমাদের মতন মনে করবে তার ঈমান